মমতা সরকার পাল্টাতেই দুধ দিয়ে স্নান করলেন ডোমকলের এক সিপিআইএম কর্মী। প্রতিজ্ঞা করেছিলেন শাসক শিবির বদলালেই দুধ দিয়ে স্নান করবেন। সকাল গড়িয়ে বিকেল হতেই যখন দেখেন মমতা সরকার বদলিয়ে যাচ্ছে, ঠিক সে সময় দুধের ড্রাম থেকে দুধ নিয়ে হড়হড় করে তার শরীরে ঢেলে দেন। নিজে গোয়ালা হওয়ায় নতুন করে দুধ কিনতে হয়নি। জনসম্মুখে দুধ ঢেলে স্নান করেন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের জুরানপুর পঞ্চায়েতের উত্তর গরিবপুর গ্রামের আনসারুল মণ্ডল। সোমবার বিকেলে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। সিপিআইএম কর্মী আনসারুল মণ্ডল রাজনৈতিক পরিবর্তনের আনন্দে দুধ দিয়ে স্নান করে আলোচনার কেন্দ্রে চলে আসেন। স্থানীয়দের দাবি, রাজ্য রাজনীতিতে পালা বদলের খবর ছড়াতেই তিনি বাড়ির সামনে দুধের জার ভর্তি দুধ এনে মাথা থেকে ঢালতে শুরু করেন। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। কেউ মোবাইলে ভিডিও তোলে, কেউ বিস্ময়ে তাকিয়ে থাকে। গ্রামের প্রবীণদের কেউ বললেন, এমন ঘটনা দেখলেও দুধ ঢালার কারণ জেনে অবাক হন। আনসারুলের ঘনিষ্ঠরা জানান, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয়। পরিবর্তনের খবরে তার আবেগ এতটাই তুঙ্গে ওঠে যে আনন্দ প্রকাশের এমন অভিনব পথ বেছে নেন। ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই তা বিভিন্ন গ্রুপ ও প্রোফাইলেও ভাইরাল হয়ে যায়। কেউ প্রশংসা করছেন তার আনন্দ উদযাপনের ধরন, কেউ আবার প্রশ্ন তুলছেন দুধের মতো খাদ্যপণ্য এভাবে নষ্ট করা কতটা যুক্তিযুক্ত। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে এটি নিছক ব্যক্তিগত উচ্ছ্বাস, তবে আনসারুল নিজে জানিয়েছেন, এটা আমার আনন্দের প্রকাশ, কাউকে আঘাত করার জন্য নয়। ডোমকলের এই ঘটনাই এখন চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই আলোচনার বিষয়। বলল না যে কুরআন শেষ হয়ে যাবে, গীতা বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার উন্নয়ন শেষ হবে না। এই কারণে লেগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সরকার গেলে আমি দুধ দিয়ে গা ধোবো। তাই চলে গেছে, তার লিগে দুধ দিয়ে গা ধুছি। তো ঠিকই আছে, যেটা মেনেছিলেন সেটা পালন করলো। তো এখানে অনেকে আছে।